নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। আজ 26 ফেব্রুয়ারি আমার ছোট ছেলের জন্মদিন। তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠে কিন্তু ও দাদাজির সঙ্গে বেলুন ফোলাতে বসে পড়েছে। ও যেই দেখেছে অনেক বেলুন, তো সকাল সকাল এসে দাদাজিকে বলছে বেলুন ফুলিয়ে দাও। আবার মুখ দিয়ে দেখিয়ে দিচ্ছে হাত দিয়ে যে দেখো ফুলিয়ে দাও। তো এদিকে আবার আমি একটু রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে গেছি। এখানে মাকে বলেছি একটু সবজিগুলো কেটে দিতে, মা ওদিকে সবজি কাটছে আর আমি রান্না বান্না করছি। কারণ আজকে একটু 12টার আগে যেহেতু সমস্ত কাজটা সম্পূর্ণ হবে, মানে একটু পাঁচ তরকারি ভাত রান্না তো করে দিতেই হয় আজকের দিনে। তো সেই তারই একটা তোড়জোড় তো চলছে আর কি। তো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ওদিকে মাছ ভাজাও হয়ে গেছে, সবজিগুলো মা কেটে দিচ্ছে। আর এদিকে টুকিটাকি সব আস্তে আস্তে করে নিই। তো রান্না বান্না সেরে স্নান টান করে এখন চলে এসেছি পুজোর ঘরে, ঠাকুর ঘরে। ঠাকুর পুজোটাও আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে আবার বৃহস্পতিবার, ওই জন্য একটু অনেকটা টাইম নিয়েই পুজোটা করতে হয়। ওই জন্য সকাল সকাল উঠে আগে রান্নাটা সেরে নিয়েছি, তারপর বাকি কাজটা করছি। পুজো হয়ে গেল, পুজো শেষে এখন চলে এসেছি খাবারটা রেডি করার জন্য। মানে এত ব্যস্ততা আজকে সকালবেলা, তার কারণ হচ্ছে ওদিকে তোমাদের দাদাভাই বেরোবে, আমার বড় ছেলের স্কুল আছে, মনিও আজকে একটু বেরোবে, মনি আজকে একটু রানাঘাট যাবে। মানে এত ব্যস্ত, সকলেই বেরোবে, সেই জন্যই আর কি সকালবেলাটা ভীষণ চাপে রয়েছি। কারণ সবাই বেরোবে, যাতে সবটা ওরা বেরোনোর আগে যাতে সবটা ঠিকঠাকভাবে হয়, সেই কারণেই চেষ্টা করছি। দেখা যাক কদূর কি হয় না হয়। এখানে একটু অগোছালো হয়ে রয়েছে, তোমরা দেখে একটু ইগনোর করেছেও আর কি বলবো। কারণ সকালবেলায় এত ব্যস্ততা কি বলবো। তো রুপোর থালা বাসনগুলো আমি সকালে উঠেই আগে মেজে ঘষে নিয়েছিলাম, নিয়ে এখানে ও যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেইগুলোই আর কি সবটা রেডি করেছিলাম। আর এদিকে ছোটো বাবিকে তো কিছুতেই বসানো যাচ্ছে না, এখানে ছোট্ট করে একটু যাই হোক করলাম, কিন্তু এখন তো বসানোই যাচ্ছে না। এখন ওরা তো বেরোবে, ব্যস্ত হয়ে পড়েছে সকলেই। বাবুও দেখো রেডি হয়ে গেছে স্কুলের জন্য। মানে চারিদিকে ব্যস্ততা লেগে গেছে। সকালবেলাটা এত ব্যস্ত থাকবো সত্যি বুঝতে পারিনি। তো ওইদিকে তোমার দাদাভাই একটু ধাওয়াও দিচ্ছে, তাড়াতাড়ি করো। ওইদিকে হচ্ছে মনি বেরোবে, সেই জন্য একটু বকাবকিও করছে। তো ওদিকে কি করব, ও তো বসছে না। তা আমি বললাম তাহলে একটা কাজ করো, তোমরা অন্তত যেমন তেমন করে একটু আশীর্বাদ করে চলে যাও। বাবুকে আবার মা খাইয়ে দিচ্ছে এদিকে। আর ওটা হাতে তো লেজ দিয়ে রেখেছি, লেজ নিয়ে যদি একটু বসে, তো লেজ নিয়েও বসেনি, সে অনেক কষ্টে সষ্টে ওকে বসানো গেছে। অল্প একটু বসিয়েছিলাম, তারপর আবার উঠেও গেছে। মানে যা করে বাচ্চারা আর কি। দেখো একবার আসছে, একবার বসছে, আবার উঠে যাচ্ছে। তো ভাবলাম হয়তো দাদাভাই পাশে বসলে হয়তো ও বসবে, কিন্তু কিছুতেই বসলো না। তারপরে মনিকে আগে করে আমি বললাম তুমি আশীর্বাদটা করে তুমি খাওয়াটা করে বেরিয়ে যাও, তারপরে আমরা ধীরে সুস্থে আমরা রয়েছি, অসুবিধা নেই। তারপর ওর বাবাকে বললাম তুমি তাড়াতাড়ি করে একটু আশীর্বাদ করে দাও। যাই হোক, যা হয় হবে, আর কি করা যাবে। এখন এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হলো আর কি। এদিকে দেখো ওর পছন্দের যে খাবারটা ও কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ও এখান থেকে খুঁটে খুঁটে মিষ্টি ডিম সব টুকটুক করে নিয়ে খাচ্ছে। রিদন চাইছে, কি বলছে? দেবে না বলছে, রিদন খাবে বলছে। দেখো আজকে বার্থডে বয়ের এখানে সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। বার্থডে বয় এখান থেকে তুলে তুলে মিষ্টি আর ডিম খাওয়া শুরু করে দিয়েছে। একটা ছবি তুলতে দিল না ভালো করে। বাবুর খুব ব্যস্ততা, বন্ধ করে দেবো। ঠিক আছে, টাটা। তোমার বন্ধুদের জন্য কি নিয়েছো দেখাও একটু, বন্ধুদের জন্য চকলেট দেখি, দেখাও একটু, দেখাও। আমার দাঁড়াও আসছি আমি। খোলো খোলো খোলো। কিটক্যাট চকলেট দিয়েছে। ওই দাদা ভাই স্কুলে যাচ্ছে, টাটা করে দিচ্ছে। চলো। তো সকালের ওই আশীর্বাদ পর্বটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফাইনালি ওকে একটু খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন চলে এসেছে বেলুনের ডেকোরেশন করতে, মানে যেখানে আর কি একটু ছোট্ট করে বার্থডে কেক কাটা হবে, তো সেখানটায় একটু ছোট্ট করে ডেকোরেট করার জন্য।
তো চলে এসেছে, সেইগুলো এখন করা হচ্ছে। আর এদিকে দেখো আমাদের রান্নার আয়োজনও কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে রাতের অনুষ্ঠানের জন্য। ঘরোয়াভাবে ছোট্ট করে সুন্দরভাবে সবটা মিলিয়ে মিশে করা হয়েছিল। তো এখানে দেখো চিকেন নিয়ে আসা হয়েছে, রাতে বিরিয়ানি হবে, তারই আর কি প্রিপারেশান চলছে। দেখো ফাইনালি আমাদের বেলুনের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমার দাদাভাই বলছিল বাইরে একটা বেলুনের গেট করতে, আমি বললাম বেকার খালি খালি বাইরে না করে যেখানে কেক কাটিংটা হবে সেখানে একটা সিম্পলভাবে করলেই মনে হয় ভালো লাগবে। ওখানে তো একটু সবাই থাকবে, কেক কাটিং করবে, ছবিটাও তোলা যাবে, ভালো লাগবে। বাইরে খালি খালি করে কী লাভ হবে জানি না। তো এই জন্য এখানে একদম সিম্পলভাবেই দেখতে পাচ্ছ, খুবই সুন্দর হয়েছে। তো এখানেই সবটা করা হবে। যাই হোক, এখনও ছোটো বাবু এগুলো দেখেনি, ও দেখলে জানি না কী রিয়াকশান দেবে। তো পরে যখন দেখতে এসেছে তখন সেই মুহূর্তে আমি ফোনটা মানে করতে পারিনি, মানে ভিডিওটা করতে পারিনি। ও দেখে পাগল পাগল হয়ে গেছিলো, যে ঘুম থেকে উঠে যখন দেখলো যে বলছে ওয়াও কি সুন্দর। সেই রিয়াকশানটা যদি ভিডিওটা করে রাখতাম তোমরা দেখলে বুঝতে পারতে। যাই হোক, ওইদিকে বিরিয়ানির তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। চাটনি হবে, চাটনির জন্য আম কাটা হয়ে গেছে, আর বিরিয়ানির আলু এখানে সিদ্ধ হচ্ছে। আর আমাদের বাড়িতে জানো কে রান্না করে, আমাদের ওই কাকু। প্রত্যেক বাড়ি, যতবারই আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় না কেন, আজ প্রায় 5-7 বছর কি আমার স্বাদের অনুষ্ঠান থেকে শুরু হয়েছে। আমার বড় ছেলে যখন স্বাদ হয়েছিল, বড় ছেলে হওয়ার সময়, সেই স্বাদের অনুষ্ঠান থেকে এই পর্যন্ত প্রায় 8-9 বছর একভাবে আমাদের বাড়িতে রান্নাবান্না করে। এমনকি আমাদের পরিচিত অনেকের বাড়িতেই উনি রান্না করেছেন। যাই হোক, ভালো হোক, ওনার শ্রীবৃদ্ধি আরও বাড়ুক, এটাই চাই। কাকু খুব ভালো মানুষ এমনিও। তো এখানে দেখো বিরিয়ানির জন্য কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছে, আর এদিকে বিরিয়ানির লেয়ারিং চলছে। আর এদিকে এই যে ইনি তো একটু মাতব্বরি না করলে হয় না সব বিষয়ে, একটু এর সন্ধ্যা কিন্তু লেগে গেছে অলরেডি। আর এখনই কেক কাটিংয়ের জন্য সবটা প্রস্তুতি করছে। তা আমি আবার একটু লাস্ট ফাইনালি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, এরপরে আর হয়তো দেখা হবে না। আমি আবার রেডি হতে যাব একটু পরেই। আর এদিকে ক্যাটারিংও কিন্তু চলে এসেছে। ছোটো বাবিকে রেডি করব, বড়টাকে রেডি করব। না, আমার রেডি হয়ে গেছে, আমি একটু কিন্তু ওদেরকে রেডি করে একবারে নিয়ে আসব। তো এখানে এ দেখো ফাইনালি গোলাপ জল, কেওড়া জল ওইগুলোই দেওয়া হচ্ছে। আসলে আমরা মেনুতে করেছিলাম আলু বিরিয়ানি আর চিকেন কষা। কারণ কি, আলু বিরিয়ানি করার একটাই কারণ, অনেকে খায় না, আমাদের বিরিয়ানি খায় না। আমাদের এখানে অনেকে আছে যারা বিরিয়ানি খায় না, তো সেই কারণের জন্য আমরা চেয়েছিলাম যে আলু বিরিয়ানিটা হোক, সাথে চিকেন কষাটা হলে কি হবে, চিকেনটা দিয়ে ভাত দিয়ে ওরা খেতে পারবে। আর যাদের ভালো লাগবে না তারা, যারা বিরিয়ানি খাবে তারা ওইভাবে খাবে। তো ওইদিকে হয়ে গেল। এদিকে আমি ছোটো ভাবিকে আবার রেডি করতে চলে আসলাম। আর দেখো ছোটো ভাবি কিছুতেই ওর এই নিউ ড্রেসটা কিছুতেই পরবে না, পরার পরে কান্নাকাটি কত কি। মাকে বললাম তুমি একটু সুন্দর করে রেডি করিয়ে দাও, আমি তো করাতেই পারছিলাম না, ভীষণ বিরক্তি করছিল। এখন কেক কাটিং করতে যাব, একদম রেডি হয়ে গেছি। হ্যাঁ, একদম রেডি হয়ে গেছি। ছোট ভাবি একটু ডিস্টার্ব করছে ড্রেসটা পরে, কিন্তু ঠিক আছে, বেশি কথা বললে আবার বেশি করবে, তাই না? চলো, এই দেখো এখন আমরা এখানে কেক কাটিং করব, কি মজা। সন্ধ্যাবেলা কিন্তু লোকজন একে একে আসা শুরু করে দিয়েছে। এদিকে দেখো আমাদের মামা শ্বশুরের মেয়ে আর হচ্ছে ওর মেয়ে এসছে। তো এদিকে ছোটো ভাবি তো ওই ড্রেসটা পরার পরে খুবই কান্নাকাটি করছিল। তো আমি বলছিলাম যে আমি মানে অনেকের জন্যই সব ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরেই। তো কেউ যখন আসছে না, 7টা 7:30 বেজে যাচ্ছিলো। তো সেই জন্য দেখলাম যে যখন 7টা বেজে যাচ্ছে, তো তার আগ দিয়েই দেখলাম কেউ যখন আসছে না, তাহলে আমরা কেক কাটিংটা করে নিই। কারণ কি, কখন আবার হয়তো যেহেতু বাচ্চাদের অনুষ্ঠান, তো ওরা যে কখন ওদের রূপ ধারণ করে এক একটা, দেখা গেল এমন অবস্থা তৈরি হলো লাস্টে আর কেক কাটিং করতেই দিল না। তো সেই কারণের জন্য আমরা তাড়াতাড়ি করে ঘরোয়াভাবে, মানে যে কজন ছিলাম ওই মুহূর্তে সবাই মিলে কেক কাটিংটা করে নিলাম। এইদিকে আমার মনি দেখো তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছে ছোটো বাবির উপহার এগুলো।
বই খাতা ফল মিষ্টি চকলেট ও যেগুলো যেগুলো ভালোবাসে আর নিয়ে আসার পরপরই ছোটো ভাবি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো এর মধ্যে কেক কাটিংয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো কেকটা তোমরা দেখেছো 2 দিয়ে একটা কেক বানানো হয়েছিল, যেহেতু 2 বছর এবার কমপ্লিট হলো। তো এখানে যেই স্পার্কেলটা ধরাচ্ছি ছোটো ভাবি দেখো লুকিয়ে চুপ চলে গেছে অন্যদিকে ভয়তে, ভাবছি ওরে বাবারে বলে ভয়ে চলে গেছে ওইদিকে। কিছুতে ধরাতেই পারছিলাম না, অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তারপর বাপি ফাইনালি ধরিয়ে দিল। তারপরে যখন সবাই মিলে হ্যাপি বার্থডে করা হলো তখন কিন্তু খুব মজা পাচ্ছিল। মানে ও মানে ঠিকঠাকভাবে বুঝতে পারার পরে এই মনে হয় প্রথম মানে মানে 2 বছর বয়সে তাও অনেকে বুঝতে পারে না, হ্যাঁ, কিন্তু তবু এটা বুঝছে যে একটা আনন্দ হচ্ছে, কেক কাটিং হচ্ছে, একটু হলেও বুঝতে পারছে। তো বেশ মজা করছিল, কিন্তু সবাই মিলে খুব মজা করেছে। আর বিশেষ করে ছোটো বাবু তো খুবই মজা করেছে। হ্যাপি বার্থডে। আচ্ছা আসো, যাও 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 যাও। হ্যাপি বার্থডে। ধরো 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 দেবাঙ্গে ধরো। বার্থডে টু ইউ। তাকাও 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 তাকাও, এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও। না ও আগে কে নিচ্ছে, হ্যাঁ এদিকে তাকাও। এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ নাও। ও আচ্ছা বুঝলাম। নাও দাও সবাইকে দাও। ভিডিও সারাদিন পর এরা এখন আসার সময় হলো এদের 8টার সময়, রাত 8টার সময় খাওয়ার সময় এসছে, শুধু খাওয়ার সময় এসছে 8টার সময়। হ্যাঁ হ্যাঁ তা কি কোনো অনুষ্ঠান হলে বলি আগে আগে যাবি, সেই তো জুরু কি জিনিস গেপ, তুমি কি জানো ওটা কি? ও গেপ, ওটা গেপ দিয়েছে চকলেট, বলো চকলেট কি দিয়েছে ভাই ওটা? এটা কি? আর ওইদিকে আমাদের রাতের মেনু কি কি আছে তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি। এখানে রয়েছে আলু বিরিয়ানি, আর সাথে রয়েছে চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এই হলো রাতের মেনু। আনন্দে কি করছে দেখো, নিয়ে আসো আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, নাও নাও, থ্যাংক ইউ বলো। কি কি পেয়েছো? ওগুলো কি পেয়েছো? কি পেয়েছো? কি পেয়েছো ওটা? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? এখন ওই যে আরেকটা আরেকটা যাও। যাও নিয়ে আসো। ও এখন ওইটা খোলার জন্য এক্সাইটেড বেশি, ও চলে ওরে বাবা বগল দাবাই দিয়েছে। থ্যাংক ইউ বলো। এই সব বসে পড়েছে। হ্যাঁ কাকা এটা মিসকি মেরে না মিসকি, হ্যাঁ এই যে সবাই বসে পড়েছে। ইংলিশ মিডিয়াম হয়েছে আর রিমি রিমি আমার মনে হয় মারাত্মক ইচ্ছা ছিল যে ওকে দার্জিলিং
তো সবাই ওদিকে খাওয়া দাওয়া করছে, আমি এদিকে এসেছি ছোটো বাবিকে ঘুম পাড়াতে। এই ফাঁকে হঠাৎ করে ঘরের মধ্যে যেই ফ্যানটা চালিয়েছি, কারণ সেদিনকে প্রচণ্ড গরমও লাগছিল, তো আমি ছোটো বাবিকে ঘুম পাড়াচ্ছি, মাকে বললাম ফ্যানটা একটু চালিয়ে দাও। মানে এত বীভৎস গন্ধ ঘরের থেকে বেরোচ্ছে, মানে কিসের গন্ধ বুঝতেই পারছি না। হ্যাঁ, তারপরে ফ্যান চালানোর সঙ্গে সঙ্গে পুরো ঘরময় গন্ধ হয়ে গেছে। পরে দেখি খাটের তলা থেকে দেখো একটা পচা ইঁদুর বেরিয়েছে। মানে সবে মনে হয় মরেছে, মানে হয়তো আগের দিন মরেছে আর নয়তো সকালের দিকে মরেছে। কারণ কি, মানে সকালেও আমি খুব একটা গন্ধ পাইনি, কিন্তু বিকালের পর থেকে গন্ধটা পাচ্ছিলাম, কিন্তু খুব একটা বুঝতে পারছিলাম না। ফ্যান চালানোর সঙ্গে সঙ্গে খুব বাজে গন্ধ বেরিয়েছে। মানে এর অনুষ্ঠানের মধ্যে এমন এমন ঘটনাও ঘটে না আমাদের বাড়িতে, কি বলবো। তো যাই হোক, একদম অনুষ্ঠানের শেষ পর্বে আমরা চলে এসেছি। এখন সকলে কিন্তু খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে গেছে। এখন ঘর বাড়ি গোছানোর পালা। এদিকে বিরিয়ানি কিছুটা বেঁচে রয়েছে, পাড়া থেকে কিছু কাকিমাকে, এদিকে ভাইদেরকে বললাম যে একটু সবাইকে দিয়ে দিতে, সেই বাকিগুলো একটু সবাইকে দিয়ে দিল। তো চলো আর কি, আজকের মতো ভিডিও এখানে শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব